দুর্গাপুজোর আগে ফের মূল্যবৃদ্ধির কোপে অসম। এবার বৃদ্ধি পেল ভোজ্য তেলের দাম। দাম বাড়ল আটা, আলু, পেঁয়াজেরও। সামনেই আনন্দের উৎসব দুর্গাপুজো। উৎসবের এই সময়ে সাধারণত ছাড় পাওয়া যায় বিভিন্ন জিনিসপত্রে। অনলাইন বাজারে শুরু হয়েছে পূজা অফার, কিন্তু পূজার প্রাক মুহূর্তে রাজ্যে অস্বাভাবিক হারে বাড়ল ভোজ্য তেল সহ বিভিন্ন সামগ্রীর দাম। প্রতি লিটার ভোজ্য তেলে বেড়েছে 20 থেকে 40 টাকা। মিঠা তেলৰ 20 টকা 25 টকা যোনটো কোম্পানী আছে সবতে বঢ়িছে। ৰিফাইনত মেক্সিমাম 15 টকা 16 টকা 20 টকা লিটাৰ বঢ়িছে। প্ৰিণ্ট আগৰে আছে, কোম্পানীকেইটাৰ দামটো চেলমেনকেইটা বঢ়াই আছে। নতুন মাল মাৰ্কেটত এতিয়া অহা নাই। তোমাৰ পিঁয়াজৰ দাম বঢ়িছে, তাৰপিছত যে দালি 2 টকা 1 টকা বঢ়িছে। আটা ময়দা ইও 3 টাকা 4 টাকা কিলো ওপৰত বঢ়িছে। আচমকা দাম বেড়ে যাওয়ার জন্য ভোজ্য তেল কিনে আনছেন না একাংশ ব্যবসায়ী। কারণ মূল্যবৃদ্ধির ফলে ক্রেতা বিক্রেতার মধ্যে সৃষ্টি হচ্ছে বিবাদের। কয় যে কি দাম বঢ়িল কেনেকৈ চলিল, চৰকাৰৰ একো অসুবিধাটো হয়। দাম বঢ়িলে অসুবিধা নহ'ব। দুখীয়া মানুহ, মিডিয়াম মানুহ, ডাঙৰ মানুহটো বহুত কমেই আহে। চব বেছি দুখীয়া মানুহে বজাৰ কৰে। খোলাটো কষ্টটো হয়। মানুহে কয় আৰু ইমান দাম এদিনতে বাঢ়ে নাই বা এনেকুৱা অলপ প্ৰব্লেম হয় মানুহবিলাকক বুজোৱাত, কাৰণ চবে ধৰি গম নাপায় বা দামটো যে বাঢ়িছে বা কিবা। একইভাবে তেল, ডাল, আটা, ময়দা, আলু, পেঁয়াজের সঙ্গে দাম বেড়েছে শাকসবজিরও। বলতে গেলে এই মুহূর্তে শাকসবজির বাজারেও মূল্যবৃদ্ধির আগুন। প্রতি কেজি আটা ময়দায় দাম বেড়েছে 3 থেকে 10 টাকা। প্রতি কেজি কড়াইশুঁটিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। দাম বেড়েছে গাজর, ক্যাপসিকাম, টমেটো ইত্যাদি। উৎসবের প্রাককালে এভাবে মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ জনতা। বস্তু দাম বাঢ়িছে। আপোনাৰ মিঠা তেলৰ 20 টাকা 30 টাকা লিটাৰ পৰিছে, দালিৰ দাম বাঢ়িছে, গতিকে মানুহটো ইনকাম কৰা নাই। ৰিফাইনৰ বাঢ়িছে, সকলো বস্তু এনেকৈ এনে বস্তু নাই। শাক চব্জিৰ কথা বেলেগ, অলপ কেইদিন পিছত শাক চব্জিৰ দামটো কমিব, কিন্তু পিঁয়াজৰ 70 টাকা হৈছে। কিন্তু এই এখন যোগান বিভাগ আছে, যোগান বিভাগৰ কোনো দায়িত্ব নাই নেকি তেওঁলোকৰ? আজি যিটো তেওঁলোকে কৈছে ডাবল ইঞ্জিনৰ চৰকাৰ, তেওঁলোকৰ দায়িত্বই নাই নেকি? আৰু যোগান বিভাগৰ কোনো দায়িত্বই নাই, এই যোগান বিভাগটো কিয় ৰাখি দিছে? কোটি কোটি টকা খৰচ কৰি কৰ্মচাৰী বিষয়া কিয় ৰাখি দিছে? বাজারে গিয়ে চিন্তায় পড়েছেন গ্রাহকরা, অথচ রাজ্য জুড়ে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরও কুম্ভকর্ণ নিদ্রায় অসামরিক সরবরাহ বিভাগ। ফলে এই বিভাগের বিরুদ্ধে বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। কিছুদিন পর পর এভাবেই মূল্যবৃদ্ধি ঘটে, কিন্তু প্রতিবারই রহস্যজনকভাবে মৌন থাকে অসামরিক সরবরাহ বিভাগ। প্রশ্ন হয়, মূল্যবৃদ্ধির এই সমস্যার সমাধান কে করবে? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।